তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা ময়মনসিংহ বোর্ড 2022-এ জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে এই সিকিউটা এসেছিল। তো এই সিকিউটা আমরা সলভ করব। তো আমাদেরকে Z1, Z2 এবং Z3 দেয়া আছে তিনটা জটিল সংখ্যা। তো ক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে i-√3 এর আর্গুমেন্ট কত। তো i-√3 -3টাকে আগে লিখবো আর প্লাস আইটাকে পরে লিখবো। তো এইটা হচ্ছে আমাদের পরিচিত ফরম্যাট। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স আই এর সহগ হচ্ছে 1 আর হচ্ছে এটা √3 হবে। পাই মাইনাস ট্যান ইনভার্স 1√3 হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তো পাই সমান সমান আমাদের হবে হচ্ছে 5π/6। এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে হচ্ছে Z2 মডুলাসের উপর স্কয়ার সমান সমান 1 হলে দেখাও যে x এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। তো আমাদের Z2 মডুলাসের উপর স্কয়ার করলে হচ্ছে Z2টা হচ্ছে আমাদের a প্লাস IB। তো Z2 মডুলাস হচ্ছে আমাদের আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার √। তো এটা হচ্ছে আমাদের মডুলাস অফ Z2। এখন আমাদেরকে এই যে একটা সমীকরণ দেয়া আছে এই সমীকরণকে সিদ্ধ করে, তার মানে x এর একটা মান বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। তো এই সমীকরণকে সলিউশন করলে আমাদের একটা মান বের হবে। সেই মানটা যদি বাস্তব হয় তাহলে আমরা বলতে পারি x এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। কারণ একই কথা এদিক থেকে আমরা যেতে পারি। তো এই সমীকরণটা আমরা এখন লিখবো হচ্ছে Z1। তো Z1 আমাদের দেয়া আছে হচ্ছে, তারপরে আমাদের Z1 প্রাইম হবে হচ্ছে 1 মাইনাস ix। Z2 আমাদের দেয়া আছে হচ্ছে a প্লাস IB লিখেছি। তো এইটা Z2। তো Z2 এর উপর প্রাইম দিলে হচ্ছে a মাইনাস, তো এইটা হচ্ছে Z2 প্রাইম। তো এখন আমাদেরকে বলতেছে হচ্ছে Z1 প্রাইম মানে হচ্ছে 1 মাইনাস ix ডিভাইডেড বাই Z1 1 প্লাস ix সমান সমান হচ্ছে আমাদের Z2 প্রাইম, তার মানে হচ্ছে a মাইনাস IB। তো এখন আমরা এটাকে 1 মাইনাস ixটাকে এখানে রাখবো আর এইটাকে ওদিক পাঠাই দিব। তারপরে আমরা এখন গুণ করে দিব হচ্ছে, তো গুণ করে দিলে হচ্ছে আমাদের এইটা। তো আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে যাব আর আমরা যেগুলোতে এক্স নাই সেগুলোকে আলাদা এদিকে নিয়ে আসবো। এইটাকে এদিকে আনবো, এটাকে এদিক নিয়ে গেলে হচ্ছে ix প্লাস হবে, তো মাইনাস এটা থাকবে। তো আমাদের আই স্কোয়ার সমান সমান হচ্ছে -1। তো -1 আর সামনে একটা মাইনাস আছে, তো প্লাস হয়ে যাবে প্লাস। তখন আমরা এক্সগুলোকে কমন নিব। এখন এক্সটাকে একদিকে রাখবো আর আমরা এইটাকে ওদিক পাঠিয়ে দিব। তো এক্স এদিকে রাখলাম, তো 1 মাইনাস, তো এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের IAX এইটার সামনে প্লাস হবে, কারণ হচ্ছে আমাদের এর সাথে যখন এটাকে গুণ করব IAX প্লাস হচ্ছে এটা প্লাস, তো এটা ভুল ক্রমে মাইনাস এসে গিয়েছিল, তো এটা প্লাস হবে, এখানে ওইটা প্লাস। তো এখন x সমান সমান আমরা এটা পেয়ে গেলাম। তো এখন আমাদেরকে এই নিচের আইগুলাকে সরাতে হবে। তো এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে, তো এইটা আমরা লিখতে পারি। তো এখন আমাদের এইটাকে এই নিচেরটার আইটাকে সরাইতে হলে আমাদেরকে b মাইনাস আই ইন্টু a প্লাস 1 এইটা দিয়ে উভয় এই যে উপর নিচে গুণ করতে হবে। তো এখন আমরা গুণ করতেছি হচ্ছে x সমান সমান 1 মাইনাস a প্লাস IB, এইটাকে গুণ করব হচ্ছে আমাদের p মাইনাস, তো এখন এইটাকে আমরা গুণ করে দিব আর নিচেরটাকে গুণ করে দেব। নিচেরটাকে গুণ করলে আমাদের হচ্ছে বি স্কোয়ার মাইনাস এই যে এই পুরাটার উপর স্কোয়ার, তো এই পুরাটার উপর স্কোয়ার করলে হচ্ছে আমাদের আই স্কোয়ার, তো আই স্কোয়ার সমান সমান হচ্ছে -1। তো সামনে একটা মাইনাস আছে, সূত্রের মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস a প্লাস 1-এর ওপর হোল স্কোয়ার। তো এইটা হবে আমাদের নিচেরটা। তো উপরেরটাকে গুণ করলে হচ্ছে আমাদের, তো উপরেরটা গুণ করলে হচ্ছে আমাদের এইটা। তো এখান থেকে এবি ক্যান্সেল চলে যাচ্ছে আর আইএ চলে যাচ্ছে, আমাদের আছে হচ্ছে বি টু বি, তো আমরা 2b লিখবো উপরে। তারপরে হচ্ছে আমাদের আই স্কোয়ার আই ইন্টু বি স্কোয়ার আই ইন্টু এ স্কোয়ার এইটা আছে। তো এইটাকে আমরা আইটাকে কমন নিয়ে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই দুইটা চলে গেল আমাদের। তো এখন মাইনাস আই আছে, তো মাইনাস আইটাকে আমরা মাইনাস আই এখানে বসাই দিব, তারপরে আমরা নিচেরটাকে ভাঙাই লিখবো। তো এখন তো আমাদেরকে একটা দেওয়া ছিল হচ্ছে মডুলাস অফ Z2 স্কোয়ার, তার মানে হচ্ছে মডুলাস Z2 করছি, তো এইটার উপর স্কোয়ার করলে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে 1। তো এখন আমরা যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1 আমরা ওখানে আমাদের প্রশ্নে দেয়া আছে, তো এইটাকে আমরা এখানে বসাই দিব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো উভয় মিলে আমাদের 1 হচ্ছে, তো টুয়াইস বি প্লাস শুধু আই হচ্ছে মাইনাস আই। তারপরে এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের হচ্ছে 1 প্লাস 2a প্লাস 1। তো এখান থেকে আমাদের আই কেটে যাচ্ছে, টুয়াইস বি উপরে থাকতেছে আর নিচে 2 প্লাস টুয়াইসে, তো 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিলে আমাদের হচ্ছে b ডিভাইডেড বাই a প্লাস 1। তো এইখানে দেখো কোনো আমাদের আই নাই কিন্তু, তো এটা হচ্ছে আমাদের একটা এক্স এর বাস্তব মূল। তো এই মূলটা আমরা যেহেতু ওই সমীকরণ থেকেই বের করলাম, এই সমীকরণ থেকে
আমরা বের করলাম। তো এই সমীকরণটাতে সিদ্ধ হবে নিশ্চয়ই। তো এখানে আমরা লিখে দেবো হচ্ছে দেখানো হলো। তো আমরা লিখে দেবো হচ্ছে দেখানো হলো। তার পরের প্রশ্নে আমাদেরকে বলতেছে হচ্ছে কিউবিক রুট অফ Z2 সমান সমান হচ্ছে আমাদের Z3 হলে প্রমাণ করো যে Z3 মডুলাস অফ Z3 সমান সমান আমাদের এইটা। তো এইটাকে আমাদের হচ্ছে কি দেয়া আছে, a প্লাস আইবি। তো প্রশ্নে আমাদেরকে এইটা দেয়া আছে। তো আমরা এইটাকে উভয় পক্ষে কিউব করে দিলে হচ্ছে আমাদের a প্লাস আইবি সমান সমান আমাদের হচ্ছে x প্লাস আইওয়াই। তো এইটাকে আমরা লিখতে পারি x কিউব। তো এইটা হচ্ছে আমাদের সূত্র a প্লাস বি হোল কিউবের সূত্রে ফেলাইলে। তো এইটাকে আমরা আবার লিখতে পারি হচ্ছে x কিউব প্লাস, তো আই স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 3x ওয়াই স্কোয়ার। তো আই কিউব সমান সমান হচ্ছে আমাদের মাইনাস আই, তো মাইনাস আই ওয়াই কিউব। তো এখন আমরা আইগুলোকে আলাদা করব আর এই যে বাস্তব অংশগুলোকে আলাদা করব। তো এখন আমাদের a প্লাস আইবি সমান সমান হচ্ছে আমাদের এইটা। তো এখান থেকে বাস্তব অংশ আমাদের a সমান সমান হচ্ছে x কিউব, এইটা a আর এইটা হচ্ছে আমাদের b। তো a আমরা পেয়ে গেলাম হচ্ছে x কিউব আর bটা পেয়ে গেলাম হচ্ছে আমাদের। তো এখন আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে, তো এই যে রাইট হ্যান্ড সাইডে আমাদের b ডিভাইডেড বাই টুয়াইস ওয়াই মাইনাস a ডিভাইডেড বাই টুয়াইস x, তো এইটা আছে। তো আমরা এইটাকে বের করব। তো রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি। তো এখন দেখো তো বিটা পেয়ে গেছি, বিটা এখানে বসাই দিই আমরা 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই আমাদের টুয়াইস ওয়াই মাইনাস এর মানটা বসাই দিই কিউব মাইনাস 3xy স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এক্স। তো এটাকে রুট ওভার। তো এখান থেকে আমরা লিখতে পাই হচ্ছে, তো এখান থেকে একটা ওয়াই, এখান থেকে ওয়াইগুলো ক্যান্সেল হয়ে যাবে, এখানে ওয়াই কমন নিলে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকতেছে। তো আমরা 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটা থাকতেছে আর ডিভাইডেড বাই 2 আর মাইনাস এখান থেকে এক্সগুলোকে এক্স দিয়ে ভাগ করে দিলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার থাকতেছে। তো নিচে হচ্ছে আমাদের 2। তো এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2গুলো এখানে ঠিক থাকবে, স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 3y স্কোয়ার। তো এখন এই যে ওয়াই স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার, তো এখানে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার থাকতেছে, নিচে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপর রুট ওভার এইটা আমাদের থাকতেছে। তো এখন আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে Z3 মডুলাস অফ Z3। তো মডুলাস অফ Z3 আমরা কি জানি, আমাদেরকে Z3 দেওয়া আছে x প্লাস আইওয়াই। তো এখন আমাদের Z3টা দেওয়া আছে হচ্ছে আমাদের x প্লাস আইওয়াই। তো Z3কে মডুলাস করলে আমাদের হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটাকে আমরা কি Z3 মডুলাস অফ Z3 লিখতে পারি না। তো আমাদের প্রমাণিত হয়ে গেল।